পুরো 700 একর জমি দিয়ে চৈতন্যদেবের বিরাট শহর তৈরি হচ্ছে। শান্তিধাম, যে শান্তিধাম নিয়ে চৈতন্যদেব এসেছিলেন অশান্তির বিরুদ্ধে শান্তি রক্ষা করতে। ধাত্রীগ্রামেও আপনারা জানেন, স্বপনকে আমি অনেক দিন ধরেই চিনি। এখানেও ও একটা তাঁতের হাট বানিয়ে নিয়েছে, গ্রামীণ হাট বানিয়ে নিয়েছে। এরা খালবিল পুকুরের মেলা করে, চুনোপুটির মেলা করে। প্রতিবার আমার কাছে বইটা যায় আর আমার একটা মেসেজ যায়, আর আমি এগুলোকে খুব ভালোবাসি। খাল বিল নদী নালা চুনোপুটি সব কিছুই তো থাকবে দুনিয়ায়, সব কিছু নিয়েই আমাদের জগৎ, এটা মনে রাখতে হবে। সুতরাং একদিকে বর্ধমান শস্য ভাণ্ডার, নবদ্বীপ ধর্ম সংস্কৃতির ভাণ্ডার, কালনা ধর্ম সংস্কৃতির ভাণ্ডার, পূর্বস্থলী কাজ ও সংস্কৃতির তাঁতিদের গর্বের ভাণ্ডার, এবং চুনোপুটি খাল বিল পুকুর সবকিছুই আমাদের গর্বের ভাণ্ডার। এই যে দেখতে পাচ্ছেন এখানে কত সঙ্গীত প্রেমী আমার বাউল ভাই বোনেরা, আমার শ্রীকৃষ্ণের ভাই বোনেরা, ওদিকে আমার আদিবাসী ভাই বোনেরা এসছেন আপনাদের কিছু করে দেখাবার জন্য। আমাদের প্রার্থী শর্মিলা সরকার, কিছুক্ষণ আমাদের মিটিং ছিল রায়নায়। রায়না মিটিং করে তারপরে আমরা এসছি এই সমুদ্রগড়ে। অন্যান্যবার অবশ্য আমার সাথে কখনো কখনো পরীক্ষিত বেলাও থাকতো। সে কোথায় ভালো আছে তো, তার শরীর ভালো আছে তো, হয়তো কলকাতায় তাকে কেউ খবর রাখে কিনা আমি জানি না, কিন্তু আমার মনে আছে সমুদ্র দু একবার এসে গান গেয়ে গেছিল। আমার নিশ্চয়ই মনে পড়ে সেসব দিনগুলোর কথা। আর নবদ্বীপে যখন আসতাম একটা থাকার জায়গাও ছিল না। তারপরে তো সুব্রতদাকে দিয়ে পিএইচির একটা হাউস তৈরি করা হয় জল প্রকল্প করতে গিয়ে। ধাত্রীগ্রামের এখানে একটা ছোট্ট 1.5 চালা একটা সার্কিট হাউসের মতো ছোট্ট একটা বাড়ি আছে। আমরা একবার ঘুরতে ঘুরতে অনেক রাত হয়ে গিয়েছিল, কোথায় থাকবো তার জায়গা নেই। এবার আমি সুব্রতদাকে বললাম, সুব্রতদা একটা কিছু করুন তো নবদ্বীপে, এটা থাকারই কোনো জায়গা নেই। আর একটা জায়গা আমার মনে আছে, সেটাও তারাপীঠে। আমরা একবার প্রোগ্রাম করতে করতে মুর্শিদাবাদ থেকে আসছিলাম, তখন প্রায় রাত 10টা বাজে। কোথায় থাকবো? আমার পাশে একজন তখন বলছে, কাল সকালে একটা মা তারাকে পুজো দিলে হয় না? আমি বললাম, বসো এখন চুপ করে, নিজেরা কোথায় থাকবে তার ঠিক নেই, এখন মা তারাকে ডাকছে। কিন্তু বিশ্বাস করুন কি অপূর্ব মহিমা। আমরা একটা জায়গায় দেখছি আস্তে আস্তে রাস্তায় ববি মানে ফিরাদ হাকিম আমার কলিগ, ও বক্তৃতা দিচ্ছে, তখন পঞ্চায়েত ইলেকশন। ওকে দেখে আমি বললাম, আরে তুই এখানে? বললো, হ্যাঁ আমি তো পঞ্চায়েত ইলেকশনে ভাষণ দিচ্ছি। আমাকে বললো, ওই তো ওই পিঠটা, ওই গলিটা তারাপীঠ, মানে আমার অপোজিটের গলিটাই। তার মানে বুঝতে পারলেন আমাদের কিন্তু তারাপীঠে মা নিয়ে গেল। তার কারণ আমরা জানতাম না যেখানটায় ববি মিটিং করছে ওর অপোজিট গলিটাই মা তারার জায়গা। তারপরে যেতে 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 যা সব হোটেল ছিল থাকার মতো খুঁজে পাইনি। তখন একটা হোটেল হাফ কনস্ট্রাকশন হয়েছে, প্রথম পঞ্চায়েত আমি মুখ্যমন্ত্রী হওয়ার পর। দরজা নাই, জানলা নাই, জল ঢুকে গেছে, কলের জল ঢুকে যাচ্ছে। সেই অবস্থায় বললাম, যদি কোনো থাকার জায়গা না থাকে আপাতত এটাই নিয়ে নাও, একটা তো রাতের পার। তারপরে এখন রামপুরহাটে আমরা
একটা সার্কিট হাউস এবং আরেকটা পিএইচি দুটো থাকার ভালো জায়গা করেছি এবং আমরা রামপুরহাটের তারাবাগানও তৈরি করেছি, যেখানে প্রায় ফরেস্টের জায়গা 18 কোটিটা কটে আছে। টপ হেডলাইন্স নিবেদন করছে Skitters Academy, transforming your dreams into reality. We provide 100% placement to our students. এবার পথে প্রতিবাদে যোগ্য চাকরিহারারা। এসএসসি ভবন অভিযানে উত্তেজনা, পুলিশ মিছিল আটকালে ধস্তাধস্তি, রাস্তায় বসে অবস্থান, আন্দোলন চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি। টপ হেডলাইন্স নিবেদন করলো Skitters Academy is committed to build your IT career. একটা ঘরে আমি থাকবো, আর একটা ঘরে আমি হোমস্টে করলাম। হোমস্টে করার মানে হচ্ছে গভর্নমেন্ট আপনাকে 1 লাখ টাকা দিচ্ছে, ওই ঘরটায় একটা খাট তৈরি করে দেবে, একটা টিভি লাগিয়ে দেবে, একটা ওয়াশরুম বানিয়ে দেবে। এবার যে কোনো লোক বেড়াতে গেছে, ওখানে থাকার জায়গা নেই, আপনার ওইটায় থাকবে, আপনার রান্না করা খাবার খাবে, আপনাদের সাথে থাকবে, অর্থাৎ এটাকে বলা হয় হোমস্টে, এবং তাতে খুব ভালো ইনকাম হচ্ছে। হোমস্টেতে বাংলা সেরা, এরকম অনেক কাজ নতুন করে বলার অপেক্ষা রাখে না, কারণ এখন তো ভোটের সময়, 1 মাস 3 দিন এমনিতেই হয়ে গেল ভোট প্রচার করতে করতে, এখনো 1 মাস বাকি আছে। আমি জানি না কি হচ্ছে ইলেকশন কমিশনের, একটু দেখতে হবে ভালো করে। আগের বার আমাদের 21-এর ইলেকশন 2রা মেতে রেজাল্ট বেরিয়ে গেল। এবারে এমন কি হলো, মোদিবাবুর খামখেয়ালি পড়ার জন্য বিজেপিকে কি করে বিজেপিকে জেতানো যায় নানা রকম ফন্দি বের করে, দূরভিসন্ধি বের করে এখন 1 জুন পর্যন্ত ইলেকশন টেনে নিয়ে গেছে। একটা সংখ্যা হঠাৎ করে বেড়ে গেল, ইলেকশনের দিন দেখলাম একটা সংখ্যা, রাত 9টায় দেখলাম ফাইনাল সংখ্যা, 5 দিন বাদে দেখলাম অন্য সংখ্যা। কারণটা কি মানুষ জানতে চায়, আমিও জানতে চাই একজন সাধারণ মানুষ হিসেবে। আমি গতকাল খবরটা পেলাম, আমাদের 1500 পুলিশ কর্মী ইলেকশন কমিশন নিয়ে গেছে অন্য রাজ্যে কাজ করাবে বলে। যদিও অন্য রাজ্যের কেউ আমাদের রাজ্যে এখনো পাঠায়নি সেন্ট্রাল ফোর্স ছাড়া। সেন্ট্রাল ফোর্সের সবাইকে বলে দিয়েছে বিজেপিকে ভোট দেবে আর বিজেপির হয়ে মানুষের কাছে গিয়ে কাজ করবে। আপনারা কি শুনেছেন কোনোদিন কাজ করতে গেছে অন্য রাজ্যের হয়ে ইলেকশন কমিশনের কথায় রাজ্য সরকার অফিসিয়াল পাঠিয়েছে, তাদের কাউকে ভোট দিতে দেওয়া হয়নি? পোস্টাল ব্যালট বন্ধ করে দিয়েছে। সেন্ট্রাল পুলিশের যারা কাজ করবে তারা নাকি পোস্টাল ব্যালট দিতে পারবে, আর যারা সেন্ট্রাল পুলিশে কাজ করবে না, রাজ্যের পুলিশ, তারা নাকি ভোট দিতে পারবে না। আমি এর জন্য যত দূর যেতে হয় যাব, কারণ এটা হচ্ছে ডিসক্রিমিনেশন। সব ফোর্সকে বলবো, তারা ইলেকশন ডিউটিতে থাকবেন। ধরুন কারো বাড়ি নদিয়ায়, সে ডিউটি পড়েছে মিদনাপুরে, কারো বাড়ি মিদনাপুরে, তার ডিউটি পড়েছে বর্ধমানে, কোনো অসুবিধা নেই, ডিপার্টমেন্ট থেকে ছুটি নেবেন, নিয়ে ভোটটা গিয়ে রিটার্নিং অফিসারকে, যেখানে আপনার ভোট আছে সেখানে গিয়ে ভোটটা দিয়ে আসবেন। এর জন্য ছুটি কেউ আপনাদের আটকাবে না। এটা স্ট্যান্ডিং কথা বলছি আপনাদের, কারণ আপনাদেরও ভোট দেবার অধিকার আছে। আর কত চালাকি করবে বলুন তো? ছোটবেলায় বলছিলাম মধু বিধু 2 ভাই ছুটাছুটি করে তাই, আর এখনকার গভর্নমেন্টের 2 মধু বিধু, এ চালা ও চালা, বুঝতে পারছেন তো? দোচালা।
বলে, একটা সত্যি কথা বলে না। আজকেও বলে গেছে বাংলায় দাঁড়িয়ে, তৃণমূল তো চোর, উনি নাকি সবচেয়ে বড় সাধু। আমি বলি, তৃণমূল যদি চুনোপুটি হয় না, তুমি হচ্ছে রাঘব বোয়াল। তুমি এত বড় ডাকাত আর এত বড় চোর যে চোর বললে তুচ্ছ হয়ে যায়। একটা পঞ্চায়েত থেকে একটা ছিচকে চুরি করলো, তার বিরুদ্ধে আপনি অ্যাকশন নিতে পারবেন, এফআইআর করতে পারবেন, ব্যবস্থা নিতে পারবেন। এসব কাজ যেন কেউ করতে না পারে আমরাও লক্ষ্য রাখছি। সিপিএম এর কিছু লোকজন ছিল, আমি মতুয়া ভাই বোনেদেরও অনেক অভিনন্দন এবং ধন্যবাদ জানাচ্ছি। আমি দেখতে পাচ্ছি ওরা আছে, কিন্তু জিজ্ঞেস করুন তো, বলছে আমাকে ভোট দিন আমি কাজ করব। তো ভোট তো পেয়েছেন, 10 বছর ধরে ভোট পেয়ে কোনটা করেছেন? কিন্তু মিথ্যে কথাটা বুঝতে পারছেন? বোনেরা, আপনাদের বাড়িতে বিনা পয়সায় বিদ্যুৎ যায়, বিদ্যুতে আপনারা টাকা দেন না, উনি নাকি সবাইকে বিনা পয়সায় বিদ্যুৎ দিচ্ছেন। উনি নাকি সবাইকে বিনা পয়সায় গ্যাস দিচ্ছেন, এটা কি সত্যি? উনি নাকি সবাইকে 15 লাখ টাকা করে দিয়ে দিয়েছেন, সত্যি? উনি লোককে রেশন চাল খাওয়াচ্ছে বিনা পয়সায়, এটা কি সত্যি? আমি বর্ধমানে কৃষকদের জেলা বলে বলি, জানেন তো আমরা 9 কোটি মানুষকে বিনা পয়সায় চাল দিই। কত খরচা হয় বছরে? মনে রাখবেন, আগে স্টেট গভর্নমেন্ট নিজের ট্যাক্স তুলতো, এখন একটাই ট্যাক্স, সেটা হচ্ছে স্টেট গভর্নমেন্টও ট্যাক্স তুলতে পারবে না। কেন্দ্রীয় সরকার জিএসটির নামে ট্যাক্স তুলে নিয়ে চলে যাবে আর রাজ্যের ভাগটা রাজ্যকে দেবে। এখন তো একটা নকুলদানা কিনতে গেলেও জিএসটি দিতে হয়, বাতাসা কিনলেও দিতে হয়। কি জিজ্ঞেস করুন কমরেডদের, তারা এখন বড় কমরেড হয়ে গেছে। আমাদের এখান থেকে তুলে নিয়ে গেছে, আমি অফিসিয়াল রেকর্ড বলছি, 6,84,000 কোটি টাকা 5 বছরে গত। আর আমাদের দেয়নি কত? 1,74,000 কোটি টাকা। রোজ সকালবেলা ঘুম থেকে উঠলেই দেখবেন মধু বিদুর ছবি, দুপুরে ঘুম থেকে উঠলেই দেখবেন মধু বিদুর ছবি, সন্ধ্যাবেলায় ঘুম থেকে উঠলেই দেখবেন মধু বিদুর ছবি, রাত্রেবেলা খেতে গেলে দেখবেন মধু বিদুর ছবি। আর সবাইকে বলছে মছলি খাবেন না, মানে মাছ খাবে না, মাংস খাবে না, ডিম খাবে না, সব কাঁচা কলা খেয়ে থাকে, নয় বার্লি খেয়ে থাকবে। কারণ চার্লি বাবু বলে দিয়েছেন, আমি যা বলবো তাই, 1 লিডার 1 নেশন। তুমি খাও না বার্লি, কে বারণ করেছে? আমাদের সকলে বার্লি খাই, ছোটবেলায় আগে বাবা মারা অনেক সাহু বার্লি খাইয়েছে। কে বারণ করেছে তোমাদের ভেজ খেতে? ভেজে ঘি খেতে হয়, পনির খেতে হয়, পনির মানে ছানা, ভালো ভালো জিনিস খেতে হয়, দুধ খেতে হয়, ক্যালসিয়াম ভালো করে নিতে হয়, প্রোটিন খেতে হয়। আর বাংলার লোকের সুবিধে একটা মাছের ঝোল ভাত করলো, ব্যাস রান্না হয়ে গেল। আর ভেজ রান্না করতে গেলে ডাল করো, তার সাথে নিম বেগুন করো, তার সাথে আমের চাটনি করো, তার সাথে ইঁচড়ের তরকারি করো, নয় আলু পটলের তরকারি করো, নয় ধোকার ডালনা করো, নয় তারপরে আরো কিছু করো, অনেকগুলো পদ রান্না করতে হয়। কিন্তু মাছে ভাতে বাঙালি একটু মাছের ঝোল পেলেই ওই চুনো মাছ দিয়ে একটু ভালো করে ঝাল করে দিন, খেয়ে নেবে। একটু ডিমের ঝোল করে দিন, খেয়ে নেবে।
আপনারা কি জানেন মধ্যপ্রদেশ, রাজস্থান, তারপরে গুজরাট থেকে শুরু করে উত্তরপ্রদেশ, যেখানে বিজেপি পার্টি আছে, মাংসের দোকান বন্ধ, মাছের দোকান বন্ধ, ডিম খেতে দেয় না, মাংস বিক্রি করতে গেছিল বলে পিটিয়ে পিটিয়ে মেরে হত্যা করেছে। আর আজকে আবার বলছে এনআরসি চাই।